মুভির শুরুতেই দেখা যায় ক্লাসরুমে শিক্ষক ম্যাথমেটিক্স ক্লাস নিচ্ছে। সেই সময় একজন স্টুডেন্ট একটি মেয়েকে চুম্বন করে। এ কারণে মেয়েটি রাগান্বিত হলে স্কুল শিক্ষক ছেলেটিকে শাস্তি দিতে থাকে। তবে ছেলেটি ক্ষিপ্ত হয়ে শিক্ষককে একটি জ্যামিতি টুল ব্যবহার করে হত্যা করে। এই ঘটনায় মামলা হওয়ার পর ছেলেটির বাবা আদিব মির্জা খুন হওয়া স্কুল শিক্ষকের বাড়িতে গিয়ে তার ছেলে মানে এ হত্যাকাণ্ড যে ঘটিয়েছে তার বিরুদ্ধে মামলা না করার জন্য শিক্ষকের স্ত্রীকে বিভিন্ন টাকা পয়সার অফার করে। ভালো কথা, ছেলেটির সাথে এখনো আমরা পরিচিত হতে পারিনি, তবে ছেলেটি হচ্ছে আমাদের প্রধান ক্যারেক্টার মুভিতে, যার নাম থাকে আরিয়ান মির্জা। তবে ভুক্তভোগী স্কুল শিক্ষকের পরিবার ছেলেটির বাবা মানে আদিব মির্জার অফারে রাজি না হয় আদিব মির্জা রাগান্বিত হয়ে খুব নৃশংসভাবে মহিলাটিকে হত্যা করে। এবার সিট শিফট হয় সরাসরি আদালত প্রাঙ্গণে, যেখানে অনেকেই অবরোধ করছে, নিতু হত্যার বিচার দাবি করছে। আর সেই আদালতে আসামির কাঠগড়ায় হাজির হয় আমাদের মুভির প্রধান ক্যারেক্টার আরিয়ান মির্জা। সেখানে আরিয়ান মির্জার বিপক্ষ উকিল তার বিরুদ্ধে বিভিন্ন প্রমাণাদি উপস্থাপন করতে থাকে এবং সেখান থেকে আমাদের মূল মুভি শুরু হয়। আরিয়ান মির্জা একটি ল্যাম্বরগিনি নিয়ে পুলিশ সিগন্যাল তোয়াক্কা না করে ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে। তখন তার পেছনে বিভিন্ন থানার পুলিশ একত্রিত হয়ে তাকে ধাওয়া করে রাস্তা আটকায়। এদিকে আরিয়ান মির্জাকে গাড়ি থেকে নামতে বলায় সে তাদেরকে উল্টো হুমকি দেয়। আরিয়ান মির্জা গাড়ি থেকে নামলে অন্যান্য পুলিশের পায়ের নিচে মাটি থাকবে না। ঠিক এ কারণে রাগান্বিত হয়ে সিনিয়র ইন্সপেক্টর যখন আরিয়ান মির্জাকে বন্দুক নিয়ে ফোর্স করে গাড়ি থেকে নামার জন্য, সেই মুহূর্তে তাকে দেখার পর সিনিয়র ইন্সপেক্টর প্রচন্ড ভয় পেয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে আরিয়ান মির্জাকে সেখান থেকে চলে যেতে বলে। তবে আদালত প্রাঙ্গণ থেকে আমরা জানতে পারি আরিয়ান মির্জা অনেক বেশি ড্রাগ অ্যাডিক্টেড এবং অনেক বেশি নারী লোভী। বিভিন্ন নাইট ক্লাবে তার নিয়মিত যাতায়াত, যখন যেখানে তার যে মেয়েকে পছন্দ হতো তাকে তুলে নিয়ে আসতো, হোক সেটা টাকার লোভে অথবা পাওয়ার খাটিয়ে। এভাবে একটি নাইট ক্লাব থেকে আরিয়ান মির্জার সাথে পরিচয় হয় আমাদের মুভির হিরোইন নিতুর সাথে। সে আরিয়ান মির্জাকে তার ব্যাপারে বিস্তারিত জানায়। নিতু একটি আইটি কোম্পানিতে জব করে এবং তাদের বস তাদের সাকসেস পার্টির জন্য ক্লাবে নিয়ে এসেছে। নিতু গরিব বাচ্চাদের নিয়ে একটি চ্যারিটি চালায়, সেখানে আরিয়ান মির্জাকে কিছু টাকা ডোনেট করার অফার করে। তবে আমাদের আরিয়ান মির্জা তো নারী লোভী, নারী দেখলে পাগল হয়ে যায়। ঠিক নিতুকে দেখে তার একই অবস্থা। আরিয়ান মির্জা নিতুর এক কথায় 1 লাখের ভর্তি টাকা চ্যারিটিতে ডোনেট করে। এটা দেখে নিতু খুব অবাক হয়। এক পর্যায়ে নিতুকে ড্রিঙ্কস অফার করলে সে জানিয়ে দেয় তিনি ড্রিঙ্কস করে না, এ কারণে তাকে জুস অফার করা হয়। কিন্তু জুস খাওয়ার কিছুক্ষণ পর নিতু জ্ঞান হারায়। এদিকে আরিয়ান মির্জার বডিগার্ড জিল্লু জানায় এই মেয়েকে টাকা পয়সা দিয়ে কাবু করা যাবে না, পাওয়ার খাটিয়েও কাবু করা যাবে না, এ কারণে তার জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় আরিয়ান মির্জা একটা ডায়লগ দেয়। আপনাদের উদ্দেশ্যে আমি ডায়লগটা একটু প্লে করে দিচ্ছি। যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না, সেটা 100% এক্সক্লুসিভ। পরবর্তীতে আরিয়ান মির্জা নিতুকে তার বাড়িতে রেখে আসে। তারপর থেকে সে সবসময় নিতুর আশেপাশে ঘোরাফেরা করতে শুরু করে, তাকে নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে থাকে, তাকে বিভিন্ন গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি গিফট করে। তবে আরিয়ান মির্জার মামা শিহাব সাহেব ছিল তাদের অ্যাকাউন্টিং ম্যানেজার, সেই সব টাকা পয়সার ডিল করত। তবে তার মনে লোভ ছিল যে করেই হোক সব সম্পত্তি নিজের করে নেওয়া। শিহাব সাহেবের কাছ থেকে আমরা আরো জানতে পারি আরিয়ান মির্জা এ পর্যন্ত প্রায় 5 থেকে 700 কোটি টাকা খরচ করেছে। শিহাব সাহেব কিছু ভাড়াটিয়া কিলারের মাধ্যমে আরিয়ান মির্জাকে হত্যা করার একটি প্ল্যানিং করে, যাতে করে সে তাদের সকল সম্পত্তি একাই ভোগ দখল করতে পারবে। হুঁশিয়ার থাকার কারণে আরিয়ান মির্জা আগে থেকেই সবকিছু বুঝতে পারে এবং খুবই নৃশংস এবং ভয়ানকভাবে সেই কিলারদের একে একে মেরে ফেলে। একটি প্রেজেন্টেশনে থাকা অবস্থায় নিতুকে তার কোম্পানি থেকে আরিয়ান মির্জা সঙ্গে করে নিয়ে আসে। এ কারণে তাদের কোম্পানির বস বিষয়টি আদিব মির্জাকে জানায়। তিনি শিহাব সাহেবকে ফোনে জানিয়ে দেয় আরিয়ান মির্জার কারণে কোম্পানির প্রায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এজন্য তাকে 2 কোটি টাকার একটি চেক দিতে বলা হয়। শিহাব সাহেব তো কোম্পানির বসকে কোনো টাকা দেয় না, বরং তাকে একটি চর মেরে অপমান করে এবং তাকে জানিয়ে দেওয়া হয় এ ব্যাপারে যেন কেউ কোনো কিছু জানতে না পারে। ফলশ্রুতিতে কোম্পানির বস নিতুকে খুব অপমান করে কোম্পানি থেকে বের করে দেয়। আরিয়ান মির্জা বিষয়টি জানার পর তিনি সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে সেই কোম্পানির বসকে গলায় শিকল পেঁচিয়ে একেবারে কুকুরের মতো টানতে টানতে নিতুর কাছে নিয়ে আসে। এই বিষয়টি নিতু দেখার পর তিনি খুবই রাগান্বিত হয় এবং আরিয়ান মির্জাকে অনেকটাই অপমান করে, তাকে বাস্তবতা একেবারে আঙ্গুল দিয়ে দেখায়। শুধু তাই নয়, তিনি যে পরিমাণ অ্যাডিক্টেড সেই সম্পর্কেও তাকে অনেক কিছু বলা হয়। ফলশ্রুতিতে আরিয়ান মির্জা ড্রাগ ছাড়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সময় যত এগুচ্ছে ড্রাগ নেওয়ার জন্য সে ক্রমশ পাগল হয়ে উঠছে। এক পর্যায়ে বডিগার্ড জিল্লু আরিয়ান মির্জাকে ড্রাগ দেয় এবং সঙ্গে সঙ্গে নিজের কন্ট্রোল হারিয়ে সে ড্রাগ নিয়ে নেয়।
ঠিক তার কিছুক্ষণ পর ড্রাগ দেওয়ার কারণে জিল্লুকে ধাওয়া করে আরিয়ান মির্জা। এক পর্যায়ে জিল্লু জানায় সে তার মালিকের কষ্ট সহ্য করতে পারে না, এই কারণে তাকে ড্রাগ দিয়েছে। তবে ড্রাগ ছাড়ার জন্য তাকে অবশ্যই রিহ্যাবে যেতে হবে। রিহ্যাবে অ্যাডমিট হওয়ার সময় আরিয়ান মির্জা তার বডিগার্ডকে জানায় তার বাবাকে এইসব বিষয়ে না জানাতে, জাস্ট তাকে জানাতে হবে আমি দেশের বাইরে গিয়েছি। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর এক পর্যায়ে আরিয়ান মির্জার অবস্থা খুব খারাপ হয়ে গেলে কর্মরত ডাক্তার তার বডিগার্ডকে বিষয়টি জানিয়ে তার ফ্যামিলিকে এ ব্যাপারে জানানোর কথা বলা হয়। তবে জিল্লু এইসব বিষয়ে আদিব মির্জাকে না জানিয়ে সরাসরি নিতুকে বিষয়টি জানায়। পরবর্তীতে নিতু যখন আরিয়ান মির্জাকে দেখতে আসে তার পাশে সময় দেয়, আস্তে আস্তে আরিয়ান মির্জা সুস্থ হয়ে ওঠে। একসময় আমরা দেখতে পাই আরিয়ান মির্জা নিতুকে একটি পার্টিতে নিয়ে যায়। তবে পার্টিতে আরিয়ান মির্জার বান্ধবীর সাথে কথা বলার বিষয়টি নিতুর ভালো না লাগার কারণে সে তার বাড়িতে চলে আসে। আরিয়ান মির্জা তার পেছন পেছন তার বাড়িতে যায়, তবে নিতু রাগান্বিত হয়ে দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। এ কারণে আরিয়ান মির্জা সুইসাইড করার কথা বলে নিতুর রাগ ভাঙায়। পরবর্তীতে আরো একটি পার্টিতে সিন শিফট হয়। সেখানে আরিয়ান মির্জা তার বাবার সাথে নিতুর পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই পার্টিতে তাকে নিয়ে যায়। এক পর্যায়ে মন্ত্রী নাবিদ খানের ছেলে প্রিন্সের সাথে শিহাব সাহেব আরিয়ান মির্জার পরিচয় করিয়ে দেয়। আরিয়ান মির্জা নিতুর ব্যাপারে তাদেরকে জানায়, তবে প্রিন্স নিতুকে হাক করতে চাইলে নিতু নিষেধ করে। ঘটনাটির কারণে প্রিন্স নিজেকে অপমানিত বোধ করে এবং নিতুকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। বিষয়টি আরিয়ান মির্জার খুব ইগোতে লাগে, এ কারণে সে প্রিন্সকে থ্রেট করে এবং জানায় মেহমান না হলে তার অবস্থা খুব খারাপ হতো। তাতেও কেউ থামে না। প্রিন্স এক পর্যায়ে সরাসরি আরিয়ান মির্জাকে জানিয়ে দেয় সে মুইতা দিলে এরকম মেয়ে ভেসে যাবে। পার্টি শেষে আরিয়ান মির্জা রওনা হয় প্রিন্সের আড্ডার উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে সে গাড়িতে প্রচুর পরিমাণে পানি খায়। প্রিন্সের আড্ডায় ঢুকে আরিয়ান মির্জা সরাসরি প্রিন্সের মুখে হিসু করে দেয়। ফলশ্রুতিতে প্রিন্স তার বাবা নাবিদ খানকে বিষয়টি জানায় এবং সে তার ভাই ফারহানকে দেশে নিয়ে আসার কথাও জানায়। মুভির এই পর্যায়ে আমরা মুভির আরো একটি ভিলেন ফারহানের সাথে পরিচয় হই। ফারহান একজন ভয়ানক খুনি এবং প্রচুর পরিমাণে নারী লোভী। সে প্রকাশ্যে এক পুলিশ সদস্যের স্ত্রীকে পর্যন্ত রেপ করেছে। ফারহানকে অ্যারেস্ট করার জন্য পুলিশ সদস্যরা মিলে তার পজিশন নেয়। তবে খুব শান্ত এবং সাবলীলভাবে ফারহান থানায় আসে এবং একটি মেশিন গান দিয়ে সমস্ত পুলিশকে হত্যা করে। তবে থানার ভেতরে সে একটি মহিলা পুলিশ দেখতে পায় এবং তাকে সেখানেই রেপ করে মেরে ফেলে। এই ঘটনাটির ফলে নাবিদ খান ফারহানকে দেশের বাইরে পাঠিয়ে দেয় এবং তার পাসপোর্ট এবং ভিসায় বিভিন্ন রেস্ট্রিকশন বসিয়ে দেয় যাতে করে সে দেশে আসতে না পারে। এবার শিহাব সাহেব মন্ত্রীর কাছে এসে তাকে একটি প্ল্যান সম্বন্ধে জানায়, যার ফলে শিহাব সাহেব নিজে আদিব মির্জা সকল সম্পত্তি দখল করতে পারবে এবং প্রিন্স তার বদলা নিতে পারবে। প্ল্যান অনুযায়ী শিহাব সাহেব নিজের অধীনে কাজ করা দুইজন কিলার নিযুক্ত করে যারা নিতুকে পেছন থেকে গুলি করে। তবে সঠিক সময় আরিয়ান মির্জা নিতুকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং সাকসেসফুলি তার অপারেশন কমপ্লিট হয়। আরিয়ান মির্জা তার বডিগার্ড জিল্লুকে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে তার কোর্টে আনার কথা জানায়। এক পর্যায়ে তাদেরকে ধরা হয়। সেখান থেকে আমরা জানতে পারি এই ঘটনাটির পিছনে শিহাব সাহেবের হাত রয়েছে। তবে খুব নৃশংসভাবে দুইজন কিলারকে আরিয়ান মির্জা জবাই করে এবং তার মামা শিহাব সাহেবকেও ডেকে নিয়ে এসে হত্যা করে। আরিয়ান মির্জার বাড়িতে যখন শোক চলছে ঠিক সেই সময় আদিব মির্জা জানতে পারে এই ঘটনাটির পেছনে তার ছেলে রয়েছে। তবে সে তার ছেলেকে কিছুই বলে না, শুধু এতটুকু বলে নিতুকে তার ফ্যামিলি সহ নিয়ে আসতে, তাদের বিয়ের ব্যবস্থা করা হবে। যথারীতি নিতুকে নিয়ে আসা হয়। এক পর্যায়ে আদিব মির্জাকে দেখে নিতু সন অফ এ বিচ বলে এবং সে একটি সিগারেট ধরায়। এই ঘটনাটি আরিয়ান মির্জা দেখার সাথে সাথে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। এবার নিতু তার সম্বন্ধে সবাইকে সবকিছু জানায়। মুভির এই পর্যায়ে সরাসরি সিন শিফট হয় একটি গ্রামে। খুব সাধারণ একটি পরিবার, নিতু, তার বড় বোন এবং তার বাবা, এই তিনজনকে নিয়ে তাদের পরিবার। পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন মন্ত্রী তাদের দল ছেড়ে দেওয়ার কথা জানাচ্ছে কারণ তারা দল থেকে সঠিক সুযোগ সুবিধা পাচ্ছে না। তবে সকলের পরামর্শ অনুযায়ী এবং দল টিকিয়ে রাখার জন্য সবাই একত্রিত হয়ে তাদের দলের মাথা এক কথায় প্রধানমন্ত্রীকে হত্যা করার একটি প্ল্যানিং করে এবং সেখানে তাদের সঙ্গ দেয় স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে। সে নিজে বিদেশ থেকে ভাড়া করা কিলার নিয়ে আসে। এদিকে তাদের প্ল্যানিং করাও কমপ্লিট। এক পর্যায়ে প্রধানমন্ত্রী সেই গ্রামে একটি ভাষণ দেওয়ার সময় তাকে ব্লাস্ট করে হত্যা করা হয়। এক সংবাদ সম্মেলনে আদিব মির্জা এই ঘটনাটি যারা ঘটিয়েছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার আশ্বাস জানায়। এ কারণে প্রধানমন্ত্রী হত্যার ঘটনায় জড়িত সকল মন্ত্রী এমপিরা আদিব মির্জার কাছে তাদের এই ঘটনাটি ঘটানোর সম্বন্ধে জানায়। তারা আরো জানায় আদিব মির্জা যদি তাদের সাহায্য না করে তাহলে তার ব্যবসার ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, তার ছেলে বিভিন্ন অপকর্ম করে থাকে, এতে করে তার ছেলেরও ক্ষতি হতে পারে। নিজের ব্যবসা পাওয়ার প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য আদিব মির্জা তাদেরকে জানায় সেই গ্রাম থেকে একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে এসে তাকে খুনি হিসেবে চালান করে দেওয়া হোক, আর এতে করে মামলা ধামাচাপা পড়ে যাবে। এ কারণে নিতুর বাবাকে প্রধানমন্ত্রী হত্যার দায়ে অ্যারেস্ট করা হয়। নিতুর বড় বোন তার বাবাকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে আদিব মির্জার খবর পেয়ে সে তার বাড়িতে চলে যায় তার বাবাকে বাঁচানোর উদ্দেশ্যে। তবে আদিব মির্জা নিতুর বোনকে অনৈতিক প্রস্তাব দেয়, তবে তাতেও নিতুর বোন রাজি হয়। আদিব মির্জার সাথে রাত কাটানোর পর নিতুর বোন একটি সুইসাইড নোট লিখে সুইসাইড করে। নিতু সেই সুইসাইড নোট পড়ে সবকিছু জানতে পারে। সিন আবার বর্তমানে চলে আসে। এবার নিতু আরিয়ান মির্জাকে জানায় আমি তোমাকে ভালোবাসি না, শুধু
শুধুমাত্র অভিনয় করেছি। এবং সে আদিম মির্জার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আদিম মির্জার দুর্বল জায়গায় আঘাত করে। আর আমরা তো সবাই জানি তার দুর্বল জায়গা হচ্ছে তার ছেলে আরিয়ান মির্জা। এ কারণে নিতু আরিয়ান মির্জার সাথে ভালোবাসার অভিনয় করে। আরিয়ান মির্জা নিতুর প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল, সে তার বাবাকে পাঠিয়ে দেয় সেই প্রধানমন্ত্রী হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের সবাইকে নিয়ে নিতুর কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু কেউ এমনটি করতে রাজি নয়। এ কারণে আদিম মির্জা একা তার ছেলেকে নিয়ে নিতুর কাছে চলে যায়। তবে আরিয়ান মির্জা তার বাবাকে জানায় সবাইকে একসাথে করে একটি পার্টির ব্যবস্থা করার জন্য। যথারীতি পার্টি শুরু হয়, তবে সবাই একত্রিত হয়, কিন্তু আরিয়ান মির্জা একটু দেরি করে আসার কারণে সবাই তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে আরিয়ান মির্জা পার্টিতে উপস্থিত হয়ে মেশিন গান দিয়ে সবগুলোকে, এমনকি তাদের বডিগার্ড সহ একেবারে সবাইকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। সেখানে কোনো প্রকার প্রত্যক্ষদর্শী পর্যন্ত জীবিত থাকে না। এইবার আমরা দেখতে পারি সেই ফারহানকে, যার গার্লফ্রেন্ড তাকে বাড়িতে নিয়ে গিয়েছে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তবে নারীলোভী ফারহান সেই বাড়িতে তার গার্লফ্রেন্ডকে হত্যা করে, সেই গার্লফ্রেন্ডের মাকে রেপ করে মেরে ফেলে এবং তার হাজবেন্ডকেও সেখানে হত্যা করে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রিন্স ফোন দিয়ে তার বাবার হত্যার বিষয় সম্বন্ধে তাকে জানায় এবং তাকে দ্রুত দেশে চলে আসার কথা বলে। এদিকে আরিয়ান মির্জা অনেক চেষ্টার পরেও নিতুকে কোনোভাবেই কনভিন্স করতে পারছে না। এক পর্যায়ে সে পুনরায় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। আর সেই সুযোগে দেশে ফিরে ফারহান আরিয়ান মির্জাকে অ্যাক্সিডেন্ট করায় এবং সে নিতুকে ধরে নিয়ে আসে। ফারহান নিতুকে দেখে সরাসরি তাকে বিয়ে করতে চায় এবং তাদের বিয়ের ব্যবস্থা করে। ঘটনাটি জিল্লুর মাধ্যমে আরিয়ান মির্জা জানতে পেরে হেলিকপ্টার নিয়ে সে রওনা হয় তাদের বিয়ের অনুষ্ঠানে। আর তখনই আমরা আরিয়ান মির্জা সে আইকনিক লুক দেখতে পাই এবং তার মধ্যে এক ফাইটিং সিন ক্রিয়েট হয়। আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সেই গানটি, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো ছারখার। মারামারির এক পর্যায়ে আরিয়ান মির্জা প্রিন্সের একটি হাত কেটে ফেলে। শুধু তাই নয়, ফারহানকেও খুব আঘাত করে এবং জিন্দা তাকে জ্বালিয়ে দেয়। সেই আগুন থেকে একটা বিড়ি ধরায়। এবার আরিয়ান মির্জা নিতুর কাছে অগ্রসর হয়ে তাকে জানায়, আমি কখনোই কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, কিন্তু তোর কারণে আজ আমার এই পরিণতি। এই কথা বলে সে নিতুকে গুলি করে। তবে শেষ মুহূর্তে নিতু আরিয়ান মির্জাকে সবকিছু জানায়। সে তাকে কতটুকু ভালোবাসতো, তার জন্য কতটুকু কান্না করেছে, সবকিছুই আরিয়ান মির্জাকে জানায়। আরিয়ান মির্জার এইসব শুনে তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তবে নিতু আরও জানায়, বোনের হত্যাকারীর ছেলের সাথে সংসার করলে সবাই ভাববে আমি আমার বোনের সাথে বেইমানি করেছি, তাই তাদের সুখে সংসার করা হলো না। তারপর নিতু সেখানেই মারা যায়। পরবর্তীতে পুনরায় আদালতে সিন শিফট হয় এবং আরিয়ান মির্জা তার সমস্ত অপরাধের কথা স্বীকার করে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার অনুরোধ জানায়। সঙ্গে প্রধানমন্ত্রী হত্যার পুনরায় তদন্তের আদেশ জারি করা হয়। আদালতে আরিয়ান মির্জার মৃত্যুদণ্ড ধার্য করা হয়। আর আমরা দেখতে পাই একদিকে আরিয়ান মির্জার ফাঁসি হয় এবং ঠিক সেই সময় তার বাবা আদিম মির্জা নিজের মাথায় গুলি করে সুইসাইড করে।